আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমি ব্যক্তিগতভাবে যে দোয়াটি ব্যাপক পরিমাণে করে থাকি, সেই দোয়াটি আজকে আপনাদেরকে শেখাবো। এই দোয়াটি আমি আমার সন্তানদের জন্য করি, আমি আমার স্ত্রীর জন্য করি এবং আমার স্ত্রীকে বলি তিনিও যেন এই দোয়াটি করেন বেশি বেশি। তাহলে একটি পরিবার একেবারে জান্নাতি পরিবেশে বসবাস করতে পারবে। আপনি যদি চান যে আপনার স্ত্রী আপনার চক্ষুকে শীতলকারী, অন্তরকে প্রশান্তকারী হোক, আপনি যদি চান আপনার সন্তানদের দিকে তাকিয়ে আপনার চোখ থেকে আনন্দের অশ্রু ছড়িয়ে পড়ুক, আপনি যদি চান যে আপনার সন্তানদেরকে রাতের অন্ধকারে আপনি উঠে দেখছেন যে তারা সেজদায় লুটিয়ে পড়ে বলছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আপনি যদি চান যে আপনার স্ত্রী রাতের অন্ধকারে হয়তোবা তিনি সেজদায় লুটিয়ে পড়ে বলছেন আল্লাহ তুমি আমার স্বামীকে সুস্থ রেখো, ভালো থেকো, আপনি যদি চান যে আপনার স্বামী আপনাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসেন এবং তিনি আপনার সন্তুষ্টির জন্য তিনি প্রচুর পরিমাণ কাজ করেন, তিনি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আপনি যখন একটু কষ্টে থাকেন তখন তিনি আপনার চোখগুলো মুছে দেন, ভালোবাসা দিয়ে আপনার কপালে এবং আপনার মাথায় হাত বুলিয়ে দেন, যদি এরকম একটা শান্তিপূর্ণ পরিবার এবং পরিবেশ চান। আবার অনেক যুবকরা কিন্তু আমাদের কাছে বলেন যে বিয়ে করতে পারছি না, বিয়ে হচ্ছে না, অথবা অনেক নারীরাও আমাদেরকে বলেন যে বিয়ে হচ্ছে না, বাবা মাও কিন্তু এই কথা বলেন যে বিয়ে হচ্ছে না, ইত্যাকার সমস্যা। তো সকল সমস্যার সমাধান তো এখানে আছে। আবার অনেকেই কিন্তু এরকম সংকটে আছেন যে আপনি ধরুন আপনি সমাজের নেতৃত্ব দিতে চাচ্ছেন এবং ভালো মানুষরা যেন আপনার অধীনস্থ থাকে, এরকম আপনি চান।